নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনে আসছে কিছু আনন্দ, কিছু ভুল বোঝাবুঝি আর কিছু নতুন উপলব্ধি। এই সময়ে কথার নরম হওয়া, বিশ্বাস ধরে রাখা আর সম্পর্কের ভেতরের সুর বুঝে চলা খুব জরুরি। চলুন বিস্তারিত দেখে নিই। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহের প্রেম জীবন শুরু হবে একটু অস্বাভাবিক মানসিক টান দিয়ে। বাইরে থেকে আপনি হালকা যুক্তিবাদী আর স্বাধীন চেতা দেখালেও ভেতরে সম্পর্কের বিষয়ে আপনি অনেক বেশি সংবেদনশীল। 1 থেকে 7 জুনে সঙ্গীর কোনো ছোট প্রতিক্রিয়াও আপনার মনে বড় প্রশ্ন তৈরি করতে পারে। আবার আপনার নীরবতা সঙ্গীর কাছে দূরত্বের মতো মনে হতে পারে। এই কারণেই ভুল বোঝাবুঝির ঝুঁকি থাকবে, কিন্তু একই সঙ্গে বোঝাপড়া গড়ার সুযোগও থাকবে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় প্রয়োজন হবে স্পষ্টতা। আপনি কি ভাবছেন, কি চাইছেন আর কি নিয়ে অস্বস্তি বোধ করছেন তা খোলাখুলি না বললে সঙ্গী অনুমান করতে বাধ্য হবে। কুম্ভ রাশির মানুষ অনেক সময় অনুভূতিকে মাথার ভেতরেই বিশ্লেষণ করেন, কিন্তু সম্পর্ক বিশ্লেষণে বাঁচে না, সম্পর্ক বাঁচে ভাগাভাগিতে। তাই দেরি না করে মন খুলে কথা বলুন। ছোট একটি মেসেজ, একটি শান্ত কল কিংবা একসঙ্গে কিছু সময় কাটানো এই সপ্তাহে সম্পর্ককে অনেকটা মোলায়েম করতে পারে। নতুন আকর্ষণ তৈরি হলে তা ধীরে এগোনো ভালো। আর এই সময় কারোর বুদ্ধি, কথা বলার ধরন বা ভিন্ন চিন্তা আপনাকে আকর্ষণ করতে পারে। কিন্তু আকর্ষণ আর নির্ভরযোগ্যতা এক জিনিস নয়। তাই বিশ্বাস তৈরি হওয়ার আগে বড় প্রতিশ্রুতি দেবেন না। প্রেমে এই সপ্তাহে সবচেয়ে বড় শক্তি হবে সৎ যোগাযোগ। নিজের স্বাধীনতা বজায় রাখুন, কিন্তু সঙ্গীর মানসিক নিরাপত্তাকেও গুরুত্ব দিন। তাহলেই সম্পর্কের ভেতরের উত্তেজনা ধীরে ধীরে সুন্দর ভারসাম্যে রূপ নেবে। বিবাহিত কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে ঘরের ভেতরের পরিবেশ কিছুটা চঞ্চল থাকতে পারে, তবে তা খুব ভয় পাওয়ার মতো কিছু নয়। পরিবারে আর্থিক পরিকল্পনা, সঞ্চয় বা দৈনন্দিন দায়িত্ব নিয়ে আলোচনা হতে পারে। এমন অবস্থায় একজন যদি অতিরিক্ত বাস্তববাদী হয় আর অন্যজন একটু আবেগপ্রবণ হয়, তাহলে কথার সুরে চাপ তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে দাম্পত্যে সবচেয়ে জরুরি হবে ধৈর্য আর শ্রবণ শক্তি। আপনি হয়তো ভাবতে পারেন, আপনি তো শুধু সঠিক কথা বলছিলেন, তাহলে সমস্যা কোথায়? কিন্তু অনেক সময় সঠিক কথা বলার ধরনই সম্পর্কের ভারসাম্য নষ্ট করে। সঙ্গীর মনের ভেতরে কি চলছে তা বোঝার চেষ্টা করুন। যদি তা নীরব থাকে, সেটা অবহেলা নাও হতে পারে, অনেক সময় তা ক্লান্তির ভাষা। কুম্ভ রাশির মানুষ সাধারণত চিন্তায় এগিয়ে থাকেন, কিন্তু সংসারে শুধুই যুক্তি যথেষ্ট নয়। সেখানে দরকার সহানুভূতি, সময় আর নরম ব্যবহার। এই সপ্তাহে ঘরের লোকজনের সঙ্গে হাসি ঠাট্টা, হালকা কথাবার্তা এবং একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস খুব কাজ দেবে। আপনি রসিক স্বভাব ঘরের পরিবেশকে আনন্দময় করে তুলতে পারে, যদি আপনি চাপ নিজের মধ্যে না জমিয়ে রাখেন। তবে কোথায় কথায় সঙ্গীর মন আহত হলে তৎক্ষণাৎ পরিষ্কার করে নিন। ভুল বোঝাবুঝি জমিয়ে রাখলে তা বড় হয়, আর বড় হলে তা অকারণে সম্পর্ককে কঠিন করে দেয়। যদি দাম্পত্য জীবনে কোনো পুরনো বিরক্তি থেকে থাকে, সেটিকে নতুন ঝগড়ায় বদলে না ফেলে নিরপেক্ষভাবে সমাধান করুন। এই সময় অংশীদারিত্বের ভিত্তি হবে সম্মান। একে অন্যকে কম সমালোচনা করে বেশি বোঝার চেষ্টা করলেই সম্পর্ক নরম হবে। আর এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেমে আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণের সঙ্গে সামান্য অস্থিরতাও থাকবে। কারোর কথা, কারোর আচরণ বা কারোর উপস্থিতি আপনার দ্রুত টানতে পারে, আবার একই মানুষকে নিয়ে পরে সন্দেহ জন্মাতে পারে। এটাই এই সপ্তাহের মনস্তত্ত্ব। প্রথমে আগ্রহ, তারপর বিশ্লেষণ, তারপর সিদ্ধান্ত। তাই কোনো বিষয়ে খুব দ্রুত রায় দেবেন না। যারা প্রেমে আছেন তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে যোগাযোগের স্বচ্ছতা। আপনি যদি শুধু মাথায় ভেবে যান আর কিছু না বলেন, তাহলে সঙ্গী আপনার মনের
মানচিত্র বুঝতে পারবে না। আর সঙ্গী যদি একটু দূরে থাকে, সেটাকে সঙ্গে সঙ্গে অবিশ্বাস্য ভেবে নেওয়া ঠিক হবে না। কুম্ভ রাশির মানুষ স্বাধীনতা ভালোবাসেন, কিন্তু সম্পর্কের ভেতরে সেই স্বাধীনতার ভুল ব্যাখ্যা তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে ব্যক্তিগত স্পেস আর মানসিক উপস্থিতি দুটোই বজায় রাখা দরকার। একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে তা হালকা, স্বাভাবিক আর আন্তরিক রাখুন। অতিরিক্ত নাটক, বারবার পরীক্ষার মতো প্রশ্ন বা অযথা ব্যাখ্যা চাওয়ার প্রবণতা সম্পর্ককে ভারী করে তুলবে। আর এই সময়ের সেরা পন্থা হলো সঙ্গীর কথায় সত্যি মনোযোগ দেওয়া। অনেক সময় মানুষ সমাধান চায় না, শুধু শোনে, শোনা যায়। আপনি যদি সেটুকু দিতে পারেন, তাহলে সম্পর্কের ভেতরের উত্তেজনা অনেকটাই কমে যাবে। যদি নতুন সম্পর্কের শুরু হয়, তাহলে এটি ধীরে ধীরে এগোনোই ভালো। প্রথমে দেখুন মানুষটি আপনার স্থিরতা, সৎ কথা আর ভিন্ন চিন্তাকে সম্মান করে কিনা। কারণ কুম্ভ রাশির মানুষ শুধু আবেগে চলে না, মনের স্বাধীনতাও চায়। সেই স্বাধীনতা সুরক্ষিত থাকলেই আকর্ষণ দীর্ঘস্থায়ী হবে। পেশা আর পড়াশোনার চাপও এই সপ্তাহে সম্পর্কের মেজাজকে প্রভাবিত করতে পারে। তো আহ কুম্ভ রাশির মানুষেরা একসঙ্গে অনেক কিছু সামলাতে চায়, কিন্তু কখনো কখনো অতিরিক্ত চিন্তা সম্পর্কের ভেতরে ঢুকে পড়ে। কাজের জায়গায় ভালো পরিবর্তন, নতুন সুযোগ বা দীর্ঘদিনের অপেক্ষার ফল মিলতে শুরু করলে আপনার মন কিছুটা হালকা হতে পারে। সেই ইতিবাচকতা প্রেম ও সংসারেও ছড়িয়ে যাবে। কিন্তু শুরুতে যদি চাপ বেশি থাকে, তাহলে সঙ্গীর সঙ্গে কথার সুর খারাপ হতে পারে। আর এই সময়ের মানসিক চাপে আপনি একটু খিটখিটে হয়ে উঠতে পারেন, আর সেটা সহসা টেরও পেয়ে যেতে পারবেন না। নিজের ভেতরের অস্থিরতা ঠিক মতো চিনে না নিলে ছোট কথাই বিরক্তি বাড়বে। তাই দিনের শেষে নিজেকে একটু সময় দিন। কুম্ভ রাশির জন্য এই সপ্তাহে আত্মসমালোচনা দরকার, কিন্তু আত্মকষ্ট নয়। আপনি যদি বুঝতে পারেন কোন জায়গায় অতিরিক্ত চাপ জমেছে, তাহলে সম্পর্কের মধ্যেও শান্ত থাকবেন। যে কুম্ভ জাতকেরা সম্পর্কে আছেন, তাদের জন্য এটি মনে রাখার সময় যে সঙ্গী আপনার ব্যক্তিগত সাফল্যের প্রতিযোগী নয়, বরং সে আপনার মানসিক আশ্রয়। আপনি যদি নিজের অর্জনের কথাই শুধু বলেন আর সঙ্গীর কথা শোনার সময় না দেন, তাহলে দূরত্ব তৈরি হবে। আবার সঙ্গী যদি আপনাকে বোঝার চেষ্টা করে, তাহলে সেই যত্নকে অগ্রাহ্য করবেন না। এই সপ্তাহে সমর্থন দেওয়া ও নেওয়া দুটোই দরকার। বিবাহিত জীবনে কর্মব্যস্ততা, আর্থিক সিদ্ধান্ত বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। সেখানে তাড়াহুড়া না করে বাস্তব কথা বলুন। সত্যিকারের বোঝাপড়া তৈরি হলে সম্পর্কের ভিত আর শক্ত হবে। আর বাহিরের চাপ আর ততটা ভয় দেখাবেন না। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য কিছু স্বস্তির ইঙ্গিত থাকবে। তবে তা আসবে ধীরে ধীরে। যদি শুরুতে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, তাহলে শেষ ভাগে শান্ত আলোচনায় অনেক কিছু পরিষ্কার হতে পারে। আর এই সময় আপনাকে মনে রাখতে হবে, সম্পর্কের উন্নতি একদিনে হয় না। ছোট ছোট ইতিবাচক আচরণই বড় পরিবর্তন আনে। একটি আন্তরিক ক্ষমা, একটি ধৈর্যশীল উত্তর কিংবা একটি নরম দৃষ্টি, এসবই অনেক দূরের দেওয়াল ভেঙে দিতে পারে। বিবাহিত জীবনে এই সপ্তাহে পরিবারের সহযোগিতা মিলতে পারে, বিশেষ করে আর্থিক সঞ্চয় বা দৈনন্দিন সিদ্ধান্তে পরিবারের লোকজন পাশে থাকলে আপনি কিছুটা নিরাপদ বোধ করবেন। আর সেই নিরাপত্তা সঙ্গীর প্রতিও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অর্থের বিষয়ে খুব বেশি আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেবেন না। শান্ত মাথা, পরিষ্কার পরিকল্পনা আর যৌথ মতামত, এই তিনটি জিনিস দাম্পত্যকে ভারসাম্যে রাখবে। প্রেমে দিক থেকে একাকী কুম্ভ জাতকদের জন্য এটি এমন সময় যখন কেউ আপনাকে হঠাৎই আকর্ষণ করতে পারে, কিন্তু আকর্ষণকে সম্পর্ক বানাতে হলে যোগাযোগ ও বিশ্বাস দুটোই দরকার। শুধু ভালো লাগা যথেষ্ট নয়, ধারাবাহিকতাও দরকার। তাই কারোর কথায় মুগ্ধ হলেও তার ব্যবহারের স্থিরতা দেখুন। শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা বা পরীক্ষার প্রত্যাশার চেয়ে কম ফলাফল আসতে পারে, আর সেটি মেজাজ খারাপ করতে পারে, কিন্তু সেই খিটখিটে ভাবকে সম্পর্কের মধ্যে টেনে আনবেন না। মনে রাখবেন, একটি খারাপ ফল পুরো ভবিষ্যৎ নয়। নিজের শান্তি ধরে রাখলে
প্রেম, সংসার আর ব্যক্তিগত জীবনে সবখানেই ভারসাম্য ফিরে আসবে। এই ছিল কুম্ভ রাশির 1 থেকে 7 জুন প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আর অ্যাস্ট্রোইজডমের সঙ্গে থাকুন। সম্পর্ক, অনুভূতি আর জ্যোতিষের নতুন বিশ্লেষণ পেতে আগামী সপ্তাহের পর্ব দেখুন।